স্বস্তির মৃদু বাতাস বইছে বাংলাদেশের প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসের প্রথম 3 সপ্তাহে প্রবাসী আয় ছাড়িয়েছে $200 কোটি। প্রবাসী আয় হলো দেশের ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস, যে আয়ের বিপরীতে বিদেশি কোনো মুদ্রা খরচ করতে হয় না অথবা কোনো দায়ও পরিশোধ করতে হয় না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় আসার ঘটনা এটাই প্রথম, যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে প্রবাসী আয় $200 কোটি ছাড়িয়েছে ডিসেম্বর মাসের প্রথম 21 দিনে। বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় আসার ঘটনা এটাই প্রথম। গত আগস্টে নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই $200 কোটি বা তার বেশি প্রবাসী আয় এসেছে। তবে এবার 3 সপ্তাহেই প্রবাসী আয় এসেছে $2,72,30,000, যা বাংলাদেশ ব্যাংক সূত্রে নিশ্চিত করা হয়েছে। গতকাল সোমবার দিন শেষের রেকর্ড অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ $2,498 কোটি পৌঁছেছে, যা প্রবাসী আয়ের বৃদ্ধির কারণে হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $2,160 কোটি। দীর্ঘদিন পর BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভ $2,000 কোটি ছাড়ালো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ডিসেম্বরের প্রথম 21 দিনে গড়ে প্রতিদিন $9,55,380 দেশে এসেছে। গত নভেম্বরে এই গড় ছিল $7,33,17,000। গত বছরের ডিসেম্বর মাসে এই গড় ছিল $6,63,75,333। প্রবাসী আয়ের এই প্রবাহ সাম্প্রতিক সময়ের দেশের অর্থনীতির জন্য একটি সঠিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $61,31,00,000 প্রবাসী আয়। তবে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $131,16,20,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $51,60,000। বর্তমান সময়ে প্রবাসী আয় বৃদ্ধির পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, যার মাধ্যমে ব্যাংকগুলো পুরানো আমদানি দায় পরিশোধ করার জন্য রেমিটেন্সের ডলারকে বেশি দামে কিনছে। এর ফলে প্রবাসীরা আগের তুলনায় আরও বেশি ডলার পাঠাচ্ছেন। বিশ্বস্ত ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে বেশিরভাগ ব্যাংক প্রবাসী আয়ের ডলার কিনছে 124 টাকা দামে, যার ফলে দেশের ডলার রিজার্ভ বাড়ছে এবং ব্যবসায়ীরা আমদানি দায় শোধ করতে বেশি দামে ডলার কিনতে বাধ্য হচ্ছেন। আগামী দিনে এই প্রবাহ অব্যাহত থাকলে চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় $250 কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে শেষ পর্যন্ত প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে শেষ পর্যন্ত প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।